মেয়ে মানুষের একটু শখটা বেশিই থাকে। কারোর থাকে ঘর সাজানোর, কারোর থাকে গহনার প্রতি শখ। এক একজনের এক এক রকম শখ থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি ঢাকা থেকে বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া কি ঠিক, আসলে ঠিক কি বেঠিক সেটা নিয়ে কথা বলবো। তার আগে এই যে আমি একটু ঘরের কাজ করে নিচ্ছি। এখানে সব কিছু এলোমেলো হয়ে আছে। আমার মেয়েটা করে কি জুতা রেকের কাছে গিয়ে সে জুতাগুলা এলোমেলো করে। যখন তার প্রচুর রাগ উঠে যায় তখনই কিন্তু এই কাজটা করে থাকে। আর সানায়ের বাবাও মাঝে মধ্যে ভুলভাল করে থাকে। সে কি করে, জুতা এলোমেলো করে ফেলে। জুতার মধ্যে অনেকগুলা তাক আছে কিন্তু ভিতরে একটাতে আমি রাখি আমার জুতাগুলা, আরেকটাতে সানায়ের বাবা রাখে, আরেকটাতে আমার মেয়ের জুতা। যাই হোক, তারপরেও সানায়ের বাবা এলোমেলো করে ভিতরটা। আর আমার এলোমেলো একদমই ভালো লাগে না। আমি সব কিছু একটু সাজিয়ে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। তারপরেও এত সুন্দর করে গুছিয়ে রাখতে চাই, তারপরেও আমার গোছানো থাকে না। কারণ যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, আর ছোট বাচ্চা নিয়ে একা একা যেহেতু সংসারের কাজকর্মগুলো করে থাকি, এজন্য কিন্তু। যাই হোক, এখন তো প্রচুর ঠান্ডা পড়ছে, ঢাকাতেও কিন্তু অনেকটা ঠান্ডা পড়ছে। সকালের দিকে তো পানি এত পরিমাণ ঠান্ডা থাকে, প্রচুর শীত করে। আমি তো বিছানা থেকে একদমই উঠতে চাই না। সানার বাবা যেহেতু সকালবেলাতে খেয়ে যায় না, আমার কিন্তু অতটা প্যারা নাই। আর আমার মেয়েটাও ঘুম থেকে দেরি করে ওঠে। যাই হোক, আমি একটু লেট করে সকালবেলাতে উঠি, বিছানাতেই শুয়ে থাকি কিছু সময়, তারপরে উঠে সংসারের অন্য কাজগুলো করে নিই। আর সকালে নাস্তা বানানোর মধ্যে যদি রুটি থাকে তাহলে রুটিগুলো ছেঁকে নিয়ে খাই। আমার যেহেতু ফ্রোজেন করা থাকে রুটি, আমি শুধু জাস্ট একটু ছেঁকে নিলেই আমার হয়ে যায়। আর মাঝে মধ্যে আমি তো ভাত রান্না করি। সকালের দিকে আমার কোনো খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। সানায়ের বাবা গতকাল রাত্রে সে বাড়িতে গিয়েছে, হঠাৎ করে জরুরি একটা কাজে আর কি যাওয়া হলো ওর। তো যখনই যাই আমি কিন্তু ওর কাছ থেকে টাকা নিই, মানে যেদিনই বাড়িতে যাই। তো ওর পকেট থেকে আজকেও টাকা নিয়েছি। আমি আসলে হাত দিয়ে নিই নাই, ওর কাছে চেয়েছি যে তুমি তো বাড়িতে যাচ্ছ, আমাকে কিছু টাকা দিয়ে যাও, কারণ মেয়েটাকে নিয়ে যদি বাহিরে যাই কিছু প্রয়োজন হতে পারে। তো আর আমার তো ঘরে সবজিও নাই। যাই হোক, সানার বাবার কাছে 500 টাকা চেয়েছিলাম। তার কাছে খুচরা টাকা ছিল না। 500 টাকার পরিবর্তে সে আমাকে 200 টাকা দিয়ে গেছে। তো 200 টাকা, এই যে খুচরা 200 টাকা, দুইটা 100 টাকার নোট। আর আমি গত পরশুদিন 500 টাকা আমার বিকাশ থেকে উঠিয়েছিলাম। আমার বিকাশে কম বেশি একটু আধটু থাকে, আমি বিকাশে টাকা রেখে দিই। তো ওখান থেকে আমি 500 টাকা উঠিয়েছিলাম। 500 টাকার মধ্যে আমার 100 টাকা খরচ হয়েছিল আর 400 টাকা ছিল। তো যেহেতু 400 টাকা আমার হাতে ছিল, আর সানার বাবার কাছ থেকে নিলাম 200 টাকা, যাই হোক 600 টাকা আমার হলো। তো চিন্তা করছি যে এই 600 টাকা যদি এভাবে আমার হাতে থাকে তাহলে তো তাড়াতাড়ি খরচ হয়ে যাবে। কারণ বাইরে গেলে কিছু একটা নিতে মন চাইবে, অথবা এরকম মেয়েটাকে নিয়ে যখন যায় তখন ও কিন্তু বায়না ধরে। টাকা থাকলে তখন কিন্তু আমার টাকাগুলো খরচ হয়ে যাবে। পরে আমি চিন্তা করলাম যেহেতু এত টাকা এভাবে এখন কাছে হাতে রাখবো না, যেহেতু আমার বিকাশে আছেই, আমার যদি বেশি প্রয়োজন হয় আমি ওখান থেকে উঠিয়ে নিতে পারবো। তো চিন্তা করলাম যে তাহলে এখান থেকে যেহেতু 600 টাকা আছে, 600 টাকার মধ্য থেকে আমি 300 টাকা রেখে দিই ব্যাংকে। ওই যে আমার বাংলাদেশ ব্যাংক, সানায়ের বাবা সব সময় বলে তোমার তো বাংলাদেশ ব্যাংক আছে। যাই হোক, আমার সাথে ইয়ার্কি করে। তো এখন বাংলাদেশ ব্যাংকে এই যে আমি 300 টাকা রেখে দিব। ও আমাকে গতকাল রাত্রে যে 200 টাকা দিয়েছে, আর 400 টাকার মধ্যে আমি 100 টাকা রাখবো, আর 300 টাকা আমি আমার হাতে রেখে দিব আপাতত। যদি বেশি প্রয়োজন না হয় তাহলে ওটাও আমি হয়তো ব্যাংকে রেখে দিতে পারি। এখন এই যে টাকাগুলো আমি রেখে দিচ্ছি।
অনেকেই বলে যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া ঠিক না। আসলে আমি বলবো যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া ঠিক না, আবার ঠিকও। কারণ অনেক স্বামীরা আছে কিন্তু শেষরা বউদের হাতে একদমই টাকা পয়সা দিতে চায় না। যাদের একদমই অভাব থাকে তাদের হিসাবটা আলাদা। কিন্তু যাদের হাতে টাকা থাকার পরেও মানে ওয়াইফদের খরচের জন্য হাত খরচের টাকা দেয় না, হাত খরচের টাকা দেওয়াটা কিন্তু উচিত। কিন্তু অনেক স্বামীরাই আছে এত পরিমাণ শেষরা যে বউদের হাতে একদমই টাকা পয়সা দিতে চায় না। তো যারা কিপটামি করে টাকা থাকলেও বউদের হাতে টাকা পয়সা দিতে চায় না বা সংসারে কোনো কিছু সহজে প্রয়োজনীয় কোনো কিছু কিনে দিতে চায় না, তারা কিন্তু ইচ্ছা করলেই পারে যে স্বামীর পকেট থেকে একটু টাকা নিতে পারে। কারণ এটা নেওয়া জায়েজ আছে, এটা নিলে কোনো ক্ষতি না। কিন্তু স্বামীর পকেট থেকে টাকা নিয়ে যদি সেটা তার বাপ মার ফ্যামিলিতে অর্থাৎ ওয়াইফের যদি বাপ মার ফ্যামিলিতে খরচ করে তাহলে কিন্তু সেটা খারাপ। কারণ আর যদি সেটা খরচ না করে, আজে বাজে খরচ না করে বা সংসারের প্রয়োজনের জন্যই হয়তো সে নিছে বা তার নিজের হাত খরচের জন্যই সে নিছে স্বামীর পকেট থেকে টাকা, এটা আমি বলবো ভালো। কারণ আমি কিন্তু আমার হাজব্যান্ডের পকেট থেকে আগে নিতাম আবার পরে ওকে বলেও দিতাম। ও যখন জিজ্ঞেস করতো তুমি কি টাকা নিচ্ছ, তখন আমি ওকে হাসতে হাসতে বলতাম যে হ্যাঁ নিচ্ছি, আমার প্রয়োজন ছিল। ও কিন্তু মাঝে মধ্যে তখন আমাকে বলতো যে তুমি আমাকে না বলে কেন নিচ্ছ। যাই হোক, ওর সাথে এটা নিয়ে আমার কিন্তু তেমন কোনো অশান্তি বা কোনো কিছু হতো না, যেহেতু আমি আমার সংসারের প্রয়োজনের জন্যই নিই। কারণ আমি টাকা নিয়ে, আমার স্বামীর পকেট থেকে টাকা নিয়ে আমি তো আমার বাপ মার ফ্যামিলিতে খরচ করছি না, আমি তো আমার সংসারের জন্যই খরচ করি। এজন্য আর কি মানে ওর সাথে কিন্তু এটা নিয়ে আমার গ্যাঞ্জাম বাঁধে না। তবে যারা হচ্ছে নিজেদের স্বামীর পকেট থেকে টাকা নেওয়ার পরে যদি স্বামী স্ত্রীর মধ্যে অনেক গ্যাঞ্জাম সৃষ্টি হয়, যদি দেখছেন যে না আমার স্বামীটা অনেক রাগী বা আমি নিলে হয়তো তার সাথে আমার অনেক অশান্তি বাঁধতে পারে বা ঝগড়া হতে পারে, তাহলে কিন্তু এটা করবেন না। কারণ অশান্তি করে বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি করে সংসারে কখনো উন্নতি করা যায় না। যদি হাজব্যান্ডরা এরকম হয়ে থাকে, আপুরা কখনোই এরকমটা করবেন না। কিন্তু তাকে বোঝাবেন যে আপনার হাত খরচের জন্য কিছু টাকা মাঝে মধ্যে আপনার হাতে দিল, এটা তাকে বুঝিয়ে বলতে পারেন। মেয়েরা কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারে, কারণ মেয়েরা সহজে কিন্তু টাকা পয়সা খরচ করে না। যেমন আমার কথাই বলি, সানায়ের বাবা আগেও সংসার জীবনের প্রথমেও কিন্তু আমার হাতে টাকা পয়সা দিত, কিন্তু সেই টাকাটা আমি কোনো খরচ করতাম না। ও যদি আমাকে 500 টাকা দিত আমি কিন্তু ওইভাবেই রেখে দিতাম। একটু একটু করে গুছিয়ে যদি 500 টাকা দিত, ওখান থেকে আরও 100 করে, 50 করে, 20 করে বানিয়ে বানিয়ে 1000 টাকা বানাতাম। যখন 1000 টাকা হয়ে যেত তখন মাথায় আসতো যে কি করে 1500 টাকা বানাবো, মানে কি করে 1500 টাকা জমাবো, এরকম চিন্তাটাই আমার সবসময় কাজ করতো। আর এভাবে জমিয়ে জমিয়ে কিন্তু আমি আমার সংসারে অনেক ফার্নিচারই করেছি। যেহেতু আমি আগে স্কুলে চাকরি করেছি, টিউশনি করেছি, তখন ওই টাকাগুলা দিয়ে আমি জমা করতাম, মানে রেখে দিতাম ব্যাংকে। রেখে দিয়ে দিয়ে যখন অনেকগুলা টাকা হতো তখন একটা জিনিস করতাম। আমার ঘরের কিন্তু অনেক ফার্নিচারই আমার একদম সানার বাবার ওটার মধ্যে কোনো টাকা পয়সাই নাই, এরকম ফার্নিচারও কিন্তু আমার ঘরে আছে। আমি কাঠের জিনিস করেছি, ওরকম টাকা গুছিয়ে গুছিয়ে কিন্তু করেছি। আমি তো ইচ্ছে করলে পারতাম যে না 10,000 20,000 টাকা গুছিয়ে 15,000 20,000 টাকা দিয়ে দামি একটা 3 পিস নিই বা দামি একটা শাড়ি কিনি, কিন্তু কখনো এরকম চিন্তা ভাবনা আমার ছিল না। আমার সংসারটা আমি কি করে গুছাবো, কি করে সাজাবো, এটাই সবসময় আমার মাথার মধ্যে কিন্তু খেলে। আর যেহেতু আমার ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে, আমার মেয়েটাকে নিয়েও কিন্তু স্বপ্ন আছে। বেশি বড় বড় কোনো স্বপ্ন দেখি না, যেগুলো পূরণ করতে পারবো সেরকম ধরনের স্বপ্নই কিন্তু সবসময় দেখে থাকি। এজন্য বলি যে নিজের ওয়াইফকে একটু হাত খরচের টাকা দিবেন, দেখবেন যে ওই টাকাটা আপনারই কাজে কোনো না কোনো সময় লেগে যাবে। কারণ মেয়েরা কিন্তু সহজে টাকা পয়সা খরচ করতে চায় না, তারা গোছাতেই বেশি পছন্দ করে।
এখানে এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তরকারি করেছি, আর 2-1 রকমের সবজি দিয়ে ফুলকপি পাতাকপি দিয়ে রুই মাছটা রান্না করেছি। তরকারি দুইটা অনেক সুন্দর হয়েছিল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সব অনেক বেশি ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।